ডায়মন্ড হারবারে জমছে না ঠান্ডা, কেমন যেন ম্যারম্যারে শীতকাল। ডায়মন্ড হারবারে জমছে না ঠান্ডা, কেমন যেন ম্যারম্যারে শীতকাল। তাই প্রপার কনকনে বরফে ঢাকা শীতের এক্সপিরিয়েন্স নিতে এবার চললাম নেপাল। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, বিন্দাস আছো। অনেক দিন পরে আবার একটা ট্রেক আসছে। লাস্ট করেছিলাম হামতা পাস, তাও 1.5 বছর আগে। তারপর বিয়ে হলো, লাইফে একটা চেঞ্জ এলো। এইবার আবার একটা ট্রেকে যাচ্ছি, ফরেন ট্রেক। অবভিয়াসলি নেপাল ফরেন কান্ট্রি, যদিও অত রেস্ট্রিকশান নেই, অত কোনো ডকুমেন্টেশনের ঝামেলা নেই, তবু এবারে আমরা চললাম নেপাল। আপাতত আমরা যাব হাওড়া, 3:50-এর ট্রেন আছে মিথিলা এক্সপ্রেস। সেখান থেকে যাব রক্সল, রক্সল থেকে টাঙা ধরে বা যে কোনো ভেহিকলস ধরে পার হয়ে নেপালে পৌঁছাবো, যাব বীরগঞ্জ, সেখান থেকে পোগরা অ্যান্ড সো অন। তো সব কিছু ধীরে ধীরে পার্ট ওয়াইজ তোমাদের জন্য আসতে চলেছে। খুব একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স তোমাদেরকে অবশ্যই দেবো। ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা পার্ট অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে। ফাইনালি আমরা মিথিলা এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে আছি। এসে গেছিলাম প্রায় 2:30টার সময়, বেশ কিছু টাইম ওয়েট করলাম বিকজ 3:50-এর ট্রেন আগেও বলেছি, তাও আমাদের একজন মেড এখন এসে পৌঁছায়নি, লাস্ট টাইম হয়তো পৌঁছাবে। তো ট্রেন একদম অন ট্র্যাকে আছে, আশা করি টাইমে ছাড়বে। নিজের সিট ঠিকঠাক আছে, ওভার ক্রাউডেড এই মুহূর্তে লাগছে না, যদিও বিহার রুট দিয়ে অনেকে অনেক কিছু বলে, এই মুহূর্তে সব ঠিকঠাকই লাগছে। তো দেখা যাক, বাকিটা আমরা মোটামুটি ট্রেনে উঠবো। টাইমিং 3:50 এবং সেখানে যাওয়ার টাইম হলো 9টা। হোপফুলি অন টাইমে যাবে। আর এখানে একটা অসুবিধা, এই ট্রেনের কোনো প্যান্ট্রি কার্ড নেই, খাবার দাবার কিন্তু পাওয়া যায় না, যা নেওয়ার নিয়ে উঠতে হবে। আমাদেরকে অলরেডি বলে গেল কয়েকজন, তোমাদেরকেও জানিয়ে রাখি, এই ট্রেনে ট্রাভেল করলে কিন্তু খাবার দাবার নিয়ে ওঠাই বেস্ট। এখন প্রায় 9:17 বাজে। ট্রেন প্রায় 45 মিনিট, 1 ঘন্টা লেট চলছে। আর মাঝে কিছু স্টেশনে এত 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 কিছু দাঁড়ালো যে পুরো জার্নির স্টার্টিংটা কিন্তু একটু খেটে গেল। জানি না রাতে ট্রেনে দেবে কিনা। বাকি ট্রেন কিন্তু ঝাকাস, কোনো আনওয়ান্টেড ইন্টারফিয়ারেন্স নেই, একদম নিজেদের মতো স্পেসে আমরা যাচ্ছি। বাথরুম একদম ক্লিন, আমি দুবার ঘুরে এলাম এবং নির্দিষ্ট ইন্টারভালে ক্লিন করছে। প্যান্ট্রি কার্ড নেই, কিন্তু তাও মোটামুটি জল, বিস্কুট, চিপস দেওয়ার মতো জায়গা তো আছে। আমরা ক্রস করছি রূপনারায়ণপুর, তো মোটামুটি এরপর থেকেই বাংলা এন্ড, ঝাড়খণ্ড, তারপর বিহার মোটামুটি ফাইনালি আমরা রক্সল স্টেশনে এই এক্ষুনি একদম টাঙ্গা ড্রাইভারের সঙ্গে দেখা হলো, পেছনে বসে আছে। 7 টাকা করে নেবে, নিয়ে আমাদের 5 জনকে বীরগঞ্জ স্টেশনে পৌঁছে দেবে। তো আমরা রেডি, একবারে বীরগঞ্জ স্টেশনে যাবো, মাঝখানে কারেন্সি এক্সচেঞ্জ করবো, আর তার সাথে নতুন সিমও একটা প্রভাবে নেবো। টাঙ্গা গাড়ি এক্সপিরিয়েন্স তোমার দেখাবো, দেখতে থাকো অবশ্যই। এই আমরা আমাদের টাঙ্গার দিকে যাচ্ছি, টিপিক্যাল ঘোড়ার গাড়ি। এই আমাদের ঘোড়ার গাড়ি, এতে আমরা 5 জন উইথ লাগেজ উঠবো। পার সাওয়ারি 60 টাকা করে নিচ্ছে। ভালো, টুকটুক করে চলে যাওয়া যাবে সবাই মিলে। এই আমরা সবাই মিলে টাঙ্গায় বসেছি, পেছনে 2 জন, ঠিক আছে, সামনে 3 জন চাপাচাপি করে, মানে 5 জনেরই জায়গা ছিল। সুব্রত এখনো স্টেবল হতে পারছে না, কি সব করেই এখন সুব্রত এদিক ওদিক করছে। কিন্তু ভালো, এটা আমার মনে হয় 5 জনেরই সিট, 5 জনের বেশি হবে না। লাগেজ দিয়ে 5 জন মোটামুটি ম্যানেজ করা যায়। কিন্তু এটা অ্যাডভান্টেজ, এটা একবারে বীরগঞ্জ পৌঁছে যায়, যেটা কিন্তু এমনি নর্মাল টোটো বা অটো কিন্তু বর্ডার পর্যন্তই যাবে। তো এটা অ্যাডভান্টেজ। আর বাকি রাইডিং এক্সপিরিয়েন্স দেখাচ্ছি, সামনে থেকে ভিউ, পেছন থেকে ভিউ, সব তোমাদের সামনে হবে। আওয়াজটা টাঙ্গল 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 বাইরে যে এরকম ভালোই ঠান্ডা রে। সুব্রত ঠান্ডা লেগে গেছে পুরোপুরি, ভালোই ঠান্ডা, ভালোই ঠান্ডা। চল ধান্ডু, আমাদের ঘোড়াটা বড় আছে, ঠিক আছে, ম্যাচিওর ঘোড়া, পাওয়ারফুল। ম্যাচিওর ঘোড়া।
এই এসে গেছি আমরা বর্ডার এরিয়া। এবার বর্ডার ক্রস করব। এইটা হলো ইন্ডিয়া বর্ডার ক্রস করে নেপাল শুরু হবে। এখানে আধার কার্ড চেক করবে, আধার কার্ড দেখে ভেরিফাই করে তবে পার করতে দেবে। তো আমরা এসে গেছি অলরেডি। আমরা তো টকমক করতে করতে ঘোড়ার গাড়ি করে বর্ডার ক্রস করে গেলাম, কিন্তু নেপাল ঢোকার আর কী উপায় আছে? সেটা হলো গোরখপুর বলে একটা স্টেশন আছে ইউপিতে, সেখান থেকেও কিন্তু বর্ডার ক্রস করে নেপাল ঢোকা যায়, পোখরা পৌঁছানো যায়। আর এদিকে শিলিগুড়ি থেকে এনজিপি বা শিলিগুড়ি স্টেশন থেকে বাস বা গাড়ি করেও নেপাল ঢোকা যায়। তবে ওদিক থেকে কাঠমান্ডুটা কাছে, কাঠমান্ডু যাওয়ার জন্য শিলিগুড়ি বেটার, কিন্তু পোখরা যাওয়ার জন্য এই বিহার বর্ডার ক্রস করে রক্সল হয়ে যাওয়া বা গোরখপুর থেকে যারা নর্থ ইন্ডিয়ার দিক থেকে আসবে তাদের বেটার হবে। তো এগুলো জানা দরকার, যে যেখান থেকেই প্ল্যান করো না কেন সেখান থেকে তার ভালোভাবে প্ল্যান সাজিয়ে নিতে সুবিধা হবে। ফাইনালি কারেন্সি এক্সচেঞ্জ ডান। 10,000-এ 16,000 পেলাম, 200 টাকা তার জন্য এক্সট্রা চার্জেস নিল। এবার এই কারেন্সিগুলো নিয়ে আমরা মোটামুটি ট্রাভেল করব। হোপফুলি 10,000-এ হয়ে যাবে। শুনলাম কিছু ইন্ডিয়ান কারেন্সিও ওখানে চলে, তো তাও আমরা রিস্ক ছিলাম না, নিয়ে রাখলাম। আর একটা সিমও নেবো 250 টাকায়, যেটা 1 সপ্তাহ আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যাবে। তো দেখা যাক, আশা করি হয়ে যাবে। আর দোকানের নাম सुहाना इम्पोरियल है। 9802471643 नेपाल का एक व्हाट्सएप है। अच्छा, इसमें व्हाट्सएप भी है, आप ये लोग यहाँ पे व्हाट्सएप करके भी आ सकते हैं। একদম নেপাল বর্ডার ক্রস করলে এই দোকানটা পড়বে, খুব কোঅপারেটিভ এবং এখান থেকে সব কিছু ভালো পাওয়া যায়। তাহলে কারেন্সি এক্সচেঞ্জ ডান, সিম ডান। ফোনে এখন সিম আছে নেপালি সিম। নেপালে দেখলাম ডাইসেল বলে কিছু একটা সিম নেটওয়ার্ক আছে, এতে আনলিমিটেড ইন্টারনেট আছে 1 সপ্তাহ, আর তার সাথে নেপালি কল ফ্রি। আর হোয়াটসঅ্যাপে তো আমরা ইন্টারনেটে কল করতে পারি। আবার টাঙ্গাতে উঠবো, এবার বীরগঞ্জ যাবো। এবার বাস পেয়ে গেছি। ঠিক আছে, বাসটা 11:20-তে ছাড়বে। রাস্তায় র্যান্ডম গাড়ি 2100 টাকা পর্যন্ত চার্জ বলছিল। আমি সবাইকে সাজেস্ট করব কোনো দরকার নেই, বাস স্ট্যান্ডে আসো। বাস স্ট্যান্ডটা বিশাল বড় বাস স্ট্যান্ড, প্রচুর দিকের প্রচুর ডেস্টিনেশনে বাস আছে, সুন্দর টয়লেট আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে। সো এখানে আসো, ধীরে সুস্থে নিজের বাস চুজ করো। বাসে হয়তো সময় লাগবে, কিন্তু অনেক কম খরচায় পোখরা পৌঁছানো যাবে। তো আমাদের টাইম আছে 11:20, এখন 11:10 বাজে, আর কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে। আর চারদিকে একটা ফগি ওয়েদার হয়ে আছে, এক্সপেক্টেড ছিল না। এবং ঠান্ডা বেশ, 8 ডিগ্রি টেম্পারেচার অনলাইনে দেখাচ্ছে। তো এই বেশ ঠান্ডার মধ্যে দিয়েই আমরা যাব। সিট মোটামুটি 550 টাকা ইন্ডিয়ান রুপিসে লাগলো, আর এদের রুপিসে হলো 820 টাকা। তো ইন্ডিয়ান কারেন্সিতে এখানে পেমেন্ট করা গেল। এরপরে কতটা যাবে জানি না। এই পর্যন্ত ইন্ডিয়ান কারেন্সি ইজ ফুললি অ্যাকসেপ্টেবল। দু ঘন্টা কন্টিনিউ গাড়ি চললো, বেশ ঘুমিয়েও নিলাম তার মধ্যে। আর এরপর একটু মনে হচ্ছে হাই অল্টিটিউডে এসেছি অল্প, কারণ চারদিকে একটু পাহাড় দেখা যাচ্ছে। অবশ্যই গাছে ঢাকা পাহাড়, খুব একটা হাইফাই না। তো এখানে 10 মিনিট একটা ব্রেক দেবে, একটু টয়লেট বা কিছু খাবার থাকলে খাওয়া যাবে। আমরা তাই নেমে একটু এদিক ওদিক দেখছি আর খেয়ে নিচ্ছি। জায়গার নামটা এখন অব্দি জানি না, এই খোঁজ খবর নিয়ে কী নাম নিয়ে তোমাদের জানাচ্ছি। তাকে টয়লেট করিনি, খুব জোর টয়লেট পেয়েছে। देखा वो वीडियो बना रहा है, आपस नहीं करेंगे। कवर করবে গঙ্গোত্রী তো গেছিলাম, গঙ্গোত্রী থেকে অন্য কোথাও একটা যাওয়ার কথা ছিল। তো হঠাৎ করে বললো যে ওখানে পারমিট পাওয়া যাচ্ছে না।
এই হলো আমাদের হোস্টেল, টিপিক্যাল ডবল ডবল বেড। টোটাল 8টা বেড আছে, কিন্তু আমরা 5 জন আছি, অসুবিধা নেই। এতেই ওরা আমাদের অ্যাকোমোডেট করে দিয়েছে। পার হেড 500 করে চার্জেস নেবে। আমি বেডটায় আছি, একদম নিট অ্যান্ড ক্লিন। এই আমাদের লাগেজ রাখা আছে। সুব্রতদার জন্য স্পেশাল বেড উইথ পর্দা, একদম প্রিভেসি নিয়ে থাকবে। আর বাকি মোটামুটি এর বাইরেরটা রাতে হয়তো খুব বেশি দেখানো যাবে না, কিন্তু বাইরেরটাও কিন্তু খুব সুন্দর। একটা আলো আঁধারি পরিবেশ, দারুণ কিন্তু লোকেশান। বড় বড় হোস্টেল তো চারদিকে আছে, কিন্তু এটার কিন্তু খুব ন্যাচারাল বিউটি দারুণ। সো সুন্দর একটা জায়গা কিন্তু সারপ্রাইজিংলি পেয়েছি আমরা, বেশি সার্চও করতে হয়নি। ফার্স্ট অপশান, ফার্স্ট এটা পেয়েছি। তো দ্যাটস ইট। এইবার সকালের বিউটিও দেখাবো, আর এখন একটু পোখরা মার্কেট ঘুরে আসবো, দেখা যাক কিরম কী হয়। ফাইনালি পোখরা এরিয়াতে আমরা ঘুরছি, সামনেই পোখরা লেক খুঁজে খুঁজে যাচ্ছি। রাত্রিবেলা এখন 8টা বাজে, ঠান্ডা আছে, কিন্তু এই জ্যাকেট ফ্যাকেট পরে অন্তত আমার অন্তত ফিল হচ্ছে না। একদম জাঁকজমকপূর্ণ শহর, চারদিকে বড় বড় হোটেল, একদম আলোয় আলোময়। তার মধ্যে দিয়ে আমরা কিছুজন যাচ্ছি, গিয়ে দেখি লেকটা যদি রাতে কিছু দেখতে পাওয়া যায়, এবং সামনে থেকে বেশ দারুণ দারুণ একটা আলোময় পরিবেশ দেখতে পাচ্ছি। তো গিয়ে যা দেখবো তোমার তো দেখাবো, অবশ্যই দেখতে থাকো। তো আসবে হবে না, কালকে আসলেই আসবে। কেন হবে? কালকে তো 10টায় যদি মার্কেট হয়, যদি 10টায় মার্কেট হয়, আগে তো অনলাইন হয়ে ওইটাই বেশি থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা তো লাইভ আছে। পোখরা লেকের অ্যাম্বিয়েন্স একদম মিউজিক্যাল, ফাটাফাটি, একদম প্রপার সিটি লাইফ। চারিদিকে দেখছি আলাদা আলাদা ক্যাফেতে আলাদা আলাদা মিউজিক চলছে, তার মধ্যে দিয়ে আমরা হাঁটছি। এখানে অল রেস্টুরেন্টে আগুন জ্বলছে, একদম লাইভ বারবিকিউ, শিক কাবাব, পর্ক কাবাব, সব কিছু অ্যাভেলেবেল। তো দেখছি আমরা কি খাই, চায়ের খোঁজ করছি আপাতত। চাটা প্রথমে খাবো, জানি না পাবো কিনা। নতুন সিটি, নতুন মানে কি, ফরেন সিটি। আর লেকটা তো অসাধারণ। সেলফি ক্যামেরায় কতটা লেক দেখা যাবে জানি না, আমি তো তখন দেখালাম। দারুণ দারুণ, এক কথা দারুণ অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, এই তো অন্নপূর্ণা গার্ডেন। আমরা ওই বারবিকিউ খেতে বসেছি, বসে একজন ম্যাডামের সঙ্গে কথা বলতে বলতে একটা জিনিস জানতে পারলাম
নেপালে কিন্তু একটা ডিফারেন্ট জিনিস হয়, সেটা হলো এখানে সানডে কিন্তু হলিডে নয়, এখানে অনলি স্যাটারডে হলো হলিডে আর ফ্রাইডে হলো হাফ ডে। তাই সানডে কম্পারেটিভলি ভিড় কম, পেছনে অনেকটা ফাঁকা, কিন্তু স্যাটারডে উইকেন্ডে কিন্তু দারুণ ভিড় হয়। বেসিক্যালি এখানে উইকেন্ড পার্টিটা একদম জম্পেস হয়। তো ফেরার দিন কিন্তু আমাদের ফ্রাইডে আছে, ফ্রাইডে নাইট কাটাবো, আশা করি কিন্তু একটা জমজমাট ব্যাপার পাবো, তোমাদেরকেও দেখো। মর্নিং ফ্রম পোখরা। তো রুম থেকে বেরোচ্ছি, কারণ রুমে সবাই চেঞ্জ করছে। রাতের অ্যাম্বিয়েন্স দেখিয়েছি, একটু দিনের অ্যাম্বিয়েন্সটা দেখাই। সামনে এরকম একটা গার্ডেনিং মতো এরিয়া হয়েছে আছে। তো ঠান্ডা কেন এটা খুব বেশি কারোরই ফিল হচ্ছে না। ঠান্ডা অবভিয়াসলি আছে, 3-4 ডিগ্রি, মানে আমাদের কলকাতা বা ডায়মন্ড হারবারের থেকে অনেকটাই ঠান্ডা, কিন্তু খুব বেশি ফিল হচ্ছে না। একটাই দুঃখ যে একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে, ফগ ঠিক না, কিন্তু একটা মেঘলা ওয়েদার। যতক্ষণ না রোদ বেরোচ্ছে একটা ক্লিন বিউটি যেন আসছে না, কোনো রকম কিছু মাউন্টেনের ভিউও দেখতে পাচ্ছি না। পোখরা থেকেও অনেক কিছু দেখা যায়, তো দেখা যাক কি পাই কিনা। এই হলো সকালের পোখরা বাজার এরিয়া, একদম প্রপার টাউন ফিল পাওয়া যাবে, একদম গাড়িগুলো অর্গানাইজড হয়ে পার্কিংয়ে আছে। আর এখনও অ্যাক্টিভ হয়নি মোটামুটি এখানকার লোকালিটি, ঠান্ডা ওয়েদার। আর এখানে একটু লেটে সানরাইজ হয়, একটা পয়েন্ট বলে রাখা পেতে 15 মিনিট আগে আছে এখানে টাইম, মানে আমাদের ওখানে যদি 11টা বাজে এখানে 11:15 হয়ে যায়। তো সেই রেসপেক্টে সেইভাবেই টাইম চলছে, এখনও লোক অত অ্যাক্টিভ নয়, দোকানপাট সবই বন্ধ। তো আমরা লেক সাইডে একটু যাব, লেক সাইডে গিয়ে দেখবো যে ওখানে কিছু খাবার দাবার পাওয়া যায় কিনা। সো সবাই মিলে লেকে তো এলাম, খেলাম, ঘুরলাম, কিন্তু তারপর কি করলাম তার জন্য দেখতে হবে নেক্সট পার্ট। নেক্সট পার্টে আসছে আমাদের পারমিট অফিস যাওয়া, পারমিট করার প্রসেস, ফর্ম ফিল আপ, কস্ট, এবং সেখান থেকে লোকাল গাড়ি করে কি করে আমরা ঝিনুতে পৌঁছলাম অ্যান্ড ট্রেক শুরু হলো। সো নেক্সট পার্ট থেকে প্রপার ট্রেক শুরুর গল্প তোমাদের শোনাবো। তো স্টে টিউন, লক্ষ্য রেখো আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি সব অ্যাভেলেবেল হবে। আর ভালো থেকো, আমার ভিডিওকে এভাবেই একটু ভালোবাসা দিও। থ্যাংক ইউ।